আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি বেড়াতে। এখানে খোলামেলা পরিবেশে একটা রান্নার আমি প্রোগ্রাম করে আপনাদের দেখাবো, তাই আমার এই আয়োজন। তো মাটির চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে একটু তেল ছেড়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এবার আমি ছেড়ে দিলাম রসুন এবং আদা। আমি না, সরি, এটা একজন রান্না করছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কেমন হয় রান্নার। তো এবার গরম মশলা দিয়ে দিলাম, আরও জিরা, এগুলো সব ছেড়ে দেওয়ার পর এবার এটা কি আদাও দিয়ে দিলাম। আমি আমার নিজের মতন পরিবেশন করছি। তো একটু জাল দেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়াও দিয়ে দিল। তো দেওয়ার পর আরও কিছুক্ষণ লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর এভাবে নাড়তে হবে অনেকক্ষণ। যখন এটা লালচে আকার ধারণ করেছে তখন মাংস এবং আলু কাটা ছিল সেটা ছেড়ে দেওয়া হলো। তো ছেড়ে দেওয়ার পর এইভাবে ভালো করে নাড়তে হবে যেন সবগুলো ভালো করে মিক্স হয়, কারণ মিক্স না হলে এই তরকারিটা স্বাদ লাগবে না। তাই অনেকক্ষণ নাড়তে হবে। নাড়ার পর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢাকার পর আমি প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম, দেখলাম একটু সিদ্ধ হয়েছে। এভাবে নাড়তে হবে অনেকক্ষণ। যত তরকারি কষানো যাবে তত তরকারি ভালো লাগবে। তো গ্রামীণ পরিবেশে সত্যি এরকম মজাদার রান্না করাটাও যেমন আনন্দ, খেতেও তেমনই সুস্বাদু হবে বলে আশা করছি। আর আপনাদের এই গ্রামীণ পরিবেশে বিভিন্ন ভিডিও যদি দেখতে চান বা ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের ভালোবাসায় পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহ পাই। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর পানি দেবো। এবার পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢেকে দিলাম। তো 15-20-25 মিনিট পর তুলতে হবে। ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম, হ্যাঁ, হয়ে গেছে আমার সুস্বাদু রান্না। তো এখন এটা একটা বাটিতে ঢালবো, যেন এটা কিছুক্ষণ পর খাওয়া যেতে পারে। এদিকে আমার বাচ্চাটা কান্না করছে, এক পিস পড়ে গেল। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যেন গ্রামীণ বিভিন্ন ভিডিও আপনাদের আপলোড দিয়ে দেখাতে পারে। ধন্যবাদ সবাইকে।